মধুর প্রতিশোধ নিলেন শুভেন্দু অধিকারী, যেটা আমার আপনার চাহিদা ছিল। গতকাল বিধানসভায় সেই মধুর প্রতিশোধ নিলেন তিনি। নিজের দপ্তরের, যেখানে তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মন্ত্রীর অধীনস্থ পুলিশদের ওপর বেছে বেছে ব্যবস্থা নিয়ে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ যা চায় এই পশ্চিমবঙ্গে তাই হবে। আপনারা জানেন যে এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি দিল্লিতে যে আন্দোলন করছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, সমস্ত বিরোধী দলগুলি তারা আনন্দে উল্লাসিত, এমনটা করছে যেন এটাই তাদের সবথেকে বিজয়, মানে 2000 পরবর্তী লোকসভার নির্বাচনের আগে এটাই তাদের সবথেকে বড় একটা জয় হিসেবে তারা দেখাতে চাইছে, এবং তারা এমনটাই মনে করছে যে পরে ভোট হলেই ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, ভালো করে শুনুন, আজকের পর্বটা একবার দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 15টি বছর আমাদের শোষণ এবং শাসন করেছিল, তখন আমাদের মনে রয়েছে তো প্রিজন ভ্যানে মা কালীকে তোলা হয়েছিল। একটু কল্পনা করে দেখবেন, দ্বিতীয় কোনো ধর্মের কোনো আরাধ্য দেবদেবীকে নিয়ে এর 10% অবজ্ঞতা করার সাহস পেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতটা করার পরেও আমরা মুখ বুজে সহ্য করেছি, এবং অবাক ব্যাপার, আজকের দিনেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা আমাদের মধ্যে কেউ কেউ আবার 21শে জুলাইয়ের তার রাস্তার ধারে আমরা ভিড় করছি। আমি আজকে শোনাবো যে শুভেন্দু অধিকারী কিভাবে মধুর প্রতিশোধ নিলেন। আপনারা প্রত্যেকে খুশি হবেন, যদি না খুশি হন দেখবেন না, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। এতটা বড় চ্যালেঞ্জ নিলাম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। কথা রাখছেন শুভেন্দু অধিকারী, কথা রাখছেন। শুনুন, আমি একটা আজকে 2 বা 3টে ঘটনার আপনাদের সামনে প্রথমে উল্লেখ করি। কেন শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী প্রয়োজন আমাকে বলতে হবে না, আপনারা লিখবেন। গত বছরের জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগরের ভাসানের প্রসেশন হয়, বিভিন্ন জায়গায় চন্দ্রনগরের মতো করে বিভিন্ন জায়গায় ভাসানের প্রসেশন হয়। সেই সময় মমতা পুলিশ, চটি চাটা পুলিশ যাদের বলতাম, যাদের কাজই ছিল যে হিন্দুদের দেবদেবীর মূর্তিগুলো ভাঙা হবে এবং সেই মূর্তিগুলো ভাঙা হলে সেগুলোকে তারা চাপা দেওয়ার চেষ্টা করবেন, মানে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন, এবং বেছে বেছে হিন্দুদের পিঠের ওপর চামড়াটা গুটিয়ে দেওয়ার জন্য লাঠিগুলো রেডি রাখতেন। সেরকমই ঘটেছিল অমলেন্দু বিশ্বাস। অমলেন্দু বিশ্বাস একজন ইন্সপেক্টর, জগদ্ধাত্রী পুজোর ভাসানে কেন ভিড় জমেছে বা কেন কি পরিস্থিতি হয়েছে, মানে একটু হয়তো ধরুন ট্রাফিক কেউ ভেঙেছে বা করেছে, সে নিয়ে কিভাবে কটূক্তি করছেন, ক্যামেরা চলছে এটা জেনেও আমি শোনাবো তার বক্তব্য, মনে করিয়ে দেব যে অমলেন্দু বিশ্বাস এক্স্যাক্টলি কি বলেছিলেন। কিন্তু তার আগে যেটা শোনাবো, শুভেন্দু অধিকারী গতদিন বিধানসভায় এই অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করলেন। আগে সাসপেন্ডের ঘটনাতে কি ঘোষণা করেছেন সেটা শোনাবো, তারপর অমলেন্দু বিশ্বাস কি করেছিলেন সেটাও দেখাবো। দেখুন, কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। দেখলেন, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন যে অমলেন্দু বিশ্বাস কি এমন করেছিল। আসুন আমি এবার আপনাদের সামনে দেখাবো। এইটা দেখার পরে আপনারা বুঝবেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে থাকাটা কতটা প্রয়োজন। এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক নয়, এনাকে আইনের আওতায় যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের আনতে হবে। কারণ যতটা অবজ্ঞতা তিনি করেছেন এবং করিয়েছেন পুলিশদের দিয়ে, এবার ভিডিওটা শুনে দেখুন যে যদি অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করতে পারে শুভেন্দু অধিকারী, অমলেন্দু বিশ্বাস নিজের দায়িত্বে এই কাজটা করেছিলেন নাকি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তাকে নির্দেশ দিয়েছিলেন। আমি রিকোয়েস্ট করবো শুভেন্দু অধিকারীকে, অমলেন্দু বিশ্বাসকে জেরা করে জানার চেষ্টা করুন এই নির্দেশটা কার কাছ থেকে তিনি পেয়েছিলেন। হিন্দুদের প্রশাসনের লাঠিচার্জের নির্দেশ কি স্বয়ং মুখ্যমন্ত্রী, তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন নাকি? দেখুন অমলেন্দু বিশ্বাসের কি কুকীর্তি করেছিলেন যার জন্য তিনি আজকের দিনে দাঁড়িয়ে সাসপেন্ড হলেন। দেখুন, একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো, চোখের বাড়া বাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে দেবো চোখের বাড়াকে। বাবা খারাপ বললেন খেলাবো।
দেখলেন, এটা হচ্ছে একজন পুলিশের ভাষা। একটা প্রশাসনকে কেন্দ্র করে কিছুই হয়নি, হয়তো একটু বিশৃঙ্খলা, সেটা বিশৃঙ্খলা যদি হয়ে থাকে সেটা পুলিশের গাফিলতি, যদি তারা এটা সামাল দিতে না পারে। কোথাও মারপিট হয়নি, কোথাও দাঙ্গা হয়নি, কিচ্ছু হয়নি। লাঠিচার্জ যদি তার করতে হয় তাদের করতে হয়, শুভেন্দু অধিকারী বলেন ঠিক আছে করেছেন। কিন্তু এই রকম ভাবে অভব্য কথা বলে যারা হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছেন, এনার বিরুদ্ধে প্রসিডিং শুরু হচ্ছে, বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে এই অমলেন্দু বিশ্বাসের। কি জাস্টিস লাগছে না? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় আবার কালকে বলছিলেন স্টুডেন্টস ওয়ান্ট জাস্টিস। চুরি দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে স্টুডেন্টদের জীবনটাকে হেল বানিয়ে দিয়ে এ রাজ্যেও হাজার মানে অনেক স্টুডেন্টরা আত্মহত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য। তিনি দুর্নীতির প্রতিবাদ করছেন। এটা গেল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ভালো লাগবে, এটাও আপনাদের সকলের জানা। সেটা হচ্ছে সব থেকে এখনো পর্যন্ত হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন এটা তার উপরে থাকবে। কাকদ্বীপের মানে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঘটনা। সেই কাকদ্বীপে জেহাদিরা আমাদের মা কালীর মূর্তি এসে ভেঙে দেয়, এবং এটা নর্মাল ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এটা নর্মাল ঘটনা। সরস্বতী পুজো থেকে কালী পুজো, কার্তিক পুজো থেকে লক্ষ্মী পুজো, এটা নর্মাল ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাড়িয়ে তাড়িয়ে এটাকে উপভোগ করতেন, সম্ভবত, বলতে পারবো না, কারণ তিনি কোনো ব্যবস্থা নিতেন না। এবং ব্যবস্থা নিতেন কাদের ওপর? মানে হিন্দুদের ওপর ব্যবস্থা নিতেন। মানে যে কালী মূর্তি যারা ভেঙে গেলেন, ভেঙে তাদের বিরুদ্ধে কোনো, সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কাকদ্বীপের ওই কালী মূর্তি নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ মানে পড়ে যাচ্ছিল, সেটা কোটেশ্বর রাও সেই কালী মূর্তিকে এক সেকেন্ড ভাবেননি, প্রিজন ভ্যানে তুলে দিয়েছিলেন, দিয়ে থানায় নিয়ে চলে গেছিলেন। কালী মূর্তিকে, মা কালীকে পর্যন্ত ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রয়েছে তো? আসুন একবার মনে করিয়ে দিই, তারপরে শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা নিলেন সেটাও দেখাবো। একটু মনে করাই কি হয়েছিল। দেখেছেন, যখনই মনে হবে না যে শুভেন্দু অধিকারী সঠিকভাবে পারফর্ম করছেন বা করছেন না, যখন প্রশ্নগুলো হবে তখন এই ভিডিওগুলো একবার দেখে নেবেন যে এদের উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা। এরা আমাদের বাংলাদেশ বানাতে চেয়েছিল। বাংলাদেশে হিন্দুরা যেভাবে থাকে এরাও চায় যে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুরা ঠিক একইভাবে থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব এরা চায় ভারতবর্ষে হিন্দুরা এই একইভাবে থাকবে। সেই কারণে মা কালীকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রিজন ভ্যানে তোলাটাও তাদের পক্ষে পসিবল হয়েছিল। তার কারণ তারা মনে করেছিলেন যে হিন্দুরা তো প্রতিবাদ করতে পারবে না, তার কারণ তাদের পিঠের চামড়াটা আমরা গুটিয়ে দেবো, পুলিশ তো আমাদের হাতে রয়েছে। সেই কোটেশ্বর রাওকে শুভেন্দু অধিকারী জাস্টিস দিলেন, তাকে সাসপেন্ড করে। কি একটু ক্ল্যাপ দেবেন না? বাড়িতে বসে তো একটু ক্ল্যাপ দেওয়া উচিত। আমি ক্ল্যাপ দিচ্ছি, অসাধারণ শুভেন্দু অধিকারী। দেখুন কি বললেন বিধানসভায়। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয়, ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কালী মাতা কি জয়, মাতা কালী কি জয়, মাতা কালী কি জয়। শুনলেন কি? এটাই তো চেয়েছিলাম না আমরা। একটা একটা করে হিসাব হচ্ছে তো, একটা একটা করে হিসাব হচ্ছে। তার কৃতকর্মের প্রত্যেকটা হিসাব আমরা চাই। আপনারা শুধু মনে করিয়ে দেবেন আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কৃতকর্মের হিসাবটা তিনি এখনো পেলেন না। যতদিন না তিনি তার জীবনের করে যাওয়া শেষ কৃতকর্মের হিসাবটা তিনি পাচ্ছেন, অন্তত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর জামানায়, ততদিন আপনারা মনে করাবেন না, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কথা বলবো। এমন একটা রাজনৈতিক নেত্রী, এনার পক্ষে কথা বলার কোনো যুক্তি নেই। শুধু অবাক হয়ে যায় যে 21শে জুলাইয়ের মঞ্চে পশ্চিমবঙ্গের তো বেশ এত মানুষ ছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও কিছু পাওয়ার আশায় তার পায়ের তলায় বসেছিলেন। এটা কম অত্যাশ্চর্য বিষয় নয়। এবং আরো যে সমস্ত ত্রাণের চুরির জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি,
তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ভিড় হচ্ছে, এটাই আমাদের সব থেকে অবাকের বিষয় যে পশ্চিমবঙ্গের মানুষ এরা কি চায়, একটা অংশের অন্তত মানুষ। দেখলেন না ককরোচ জনতা পার্টির মুখের ভাষা, দেখলেন না ছাত্রছাত্রীর নামে নরেন্দ্র মোদীকে কিভাবে গালিগালাজ করছিলেন, দেখলেন না। আমি এবার আপনাদের সামনে আর একটা ঘটনা বলি। এটা হচ্ছে পঙ্কজ দত্ত, মনে রয়েছে এবিপি আনন্দতে নিয়মিত আসতেন পঙ্কজ দত্ত। তিনি বেনারসের একটি সভাতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেইখানে তিনি যৌনপল্লী নিয়ে কিছু বক্তব্য বলেছিলেন এবং সেটা হচ্ছে আমাদের এই সোনাগাছি নিয়ে একটি বক্তব্য বলেছিলেন। বক্তব্যটা হয়তো নাও তিনি বলতে পারতেন, কিন্তু এমন বক্তব্য নয় যেটা নিয়ে তাকে একেবারে খুন করে ফেলতে হবে, ডেফিনেটলি এরকম বক্তব্য ছিল না। সেই প্রতিবাদী পঙ্কজ দত্তকে, যেহেতু পঙ্কজ দত্ত পিঠের শিরদাঁড়া সোজা রেখে একজন আইপিএস অফিসার ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দুষ্কর্মগুলো অ্যানালিসিস করতেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ পড়েছিল। সেই কারণে ওই একটি সুযোগে পঙ্কজ দত্তকে কিভাবে হ্যারাস করা হয়েছিল আপনারা সবাই জানেন। সকাল 10টার সময় তাকে ডেকে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছিল জেরার নামে। চা ছেড়ে দিন, জল পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি বাথরুমের অ্যাক্সেসটা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। একদিন নয়, বার কয়েক এরকম ভাবে তাকে হ্যারাস করা হয়েছে। এমনকি মহিলা কিংবা থার্ড জেন্ডারদের দিয়ে তাকে বাইরে, তিনি যখন বেরিয়েছেন থানা থেকে, তখন তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত জুতোর মালা, জুতো নিয়ে গিয়ে আক্রমণ, এই টাইপের করানো হয়েছিল। শেষে পঙ্কজ দত্ত সহ্য করতে না পেরে তার স্ট্রোক হয়, মাথায় ক্লট বেঁধে যায় এবং কিছুদিন তিনি কোমায় থাকার পর তার মৃত্যু হয়। যে আইসিরা বা যে অফিসাররা দায়ী ছিলেন তাদেরকেও সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী। ওই আইপিএস অফিসার কিন্তু বিজেপি করতেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশদের বেছে বেছে শুভেন্দু অধিকারী ব্যবস্থা নিচ্ছেন। শুধু তাই নয়, আরো একটা ঘটনা বলবো, আগে এটা শুনুন। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আরেকবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। উনি একটি লেকচার দিতে গেছিলেন, ভাষণ দিতে বেনারসে। তার আগে তিনি 2/4/2025, তার আগে 3/7, অনেকগুলো ডেট আছে। শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। শুনলেন, এটাই কি প্রকৃত একজন মুখ্যমন্ত্রীর কাজ হওয়া উচিত নয়? এবার আপনারা যদি ভাবেন যে শুভেন্দু অধিকারী প্রতিহিংসা নিচ্ছেন, প্রতিহিংসা মোটেই নয়। কেন জানেন? বলবো, শুভেন্দু অধিকারী তো পুলিশ মন্ত্রী। এখন ট্রাক, এখনো রাস্তার মধ্যে লরিতে দুজন কনস্টেবলকে বা পুলিশের নিচু তলার কর্মীদের ট্রাক থামিয়ে টাকা তুলতে দেখেছিলেন শুভেন্দু অধিকারী, বা তার কাছে রিপোর্ট জমা পড়েছিল। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী তাদের সাসপেন্ড করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। ভাবেননি দ্বিতীয়বার নিজের সরকারের, নিজে পুলিশ মন্ত্রীর দুজন কনস্টেবল রাস্তায় দাঁড়িয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা অভ্যাসবশত টাকা তুলছিলেন, জানার পরেই সাসপেন্ড করেছেন। যেখানে দেখবেন পুলিশ টাকা তুলছে, আপনাকে স্লিপ দিচ্ছে না, আইন বহির্ভূতভাবে আপনার কাছ থেকে টাকা তুলছে, ছবি তুলে রাখবেন। ছবি আমাদের মতো বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠাবেন, কিংবা আপনি সরাসরি শুভেন্দু অধিকারীর যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং পুলিশকেও সেটা জানিয়ে দেবেন যে আপনি যে কাণ্ডটা করলেন সেই ছবি কিন্তু আমার কাছে থাকলো এবং এটা আমি পাঠাবো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে জাস্টিস দেন, তিনি কারোর পা চাটেন না, এবং এইভাবেই একটা সরকার স্বচ্ছ সরকার হয়ে উঠতে পারে। এবং আমি আপনাদের সামনে এবার গুটিগত কথা বলে আপনাদের সামনে শেষ করব পর্ব। সেটা হচ্ছে গতকালের এই ককরোচ জনতা পার্টির এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাতে তারা বিরোধী দলগুলি বেশ উৎসাহিত। তার কারণ তারা তো নরেন্দ্র মোদীর জামানায় একটা চুরির প্রমাণ নিয়েও রাস্তায় নামার সুযোগ পাননি। এটাই নরেন্দ্র মোদীর জামানা, যে একটা চুরি নরেন্দ্র মোদীর সরকার করেছে, সেইটা প্রমাণ পেয়ে দু একটা ফলস নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে এমন ঘাড় ধাক্কা খেয়েছে, ক্ষমা চাইতে হয়েছে, বলতে হয়েছে না আমরা মিথ্যে বলেছিলাম।
কিন্তু তারা আর কিছু জোগাড় করতে পারেনি। কিন্তু গতকাল সংবাদ মাধ্যমের তরফ থেকে যে তথ্য আসছে সেটা মারাত্মক, যে দিল্লিতে যন্তর মন্তরে এই সমস্ত যখন ঘটনাগুলো ঘটছিল তখন ফেসিয়াল রেকগনিশন মেকানিজম দিয়ে এআই এর সাপোর্ট নিয়ে দিল্লি পুলিশ জানতে পেরেছে 200+ কুখ্যাত সমাজ বিরোধীরা সেই সিজেপির মানে ওই আন্দোলনে কোনো না কোনো সময় গিয়েছিলেন এবং আন্দোলনে উস্কানোর চেষ্টা করেছিলেন, তারা গিয়েছিলেন এবং তারা কুখ্যাত সমাজ বিরোধী যারা পুলিশের হাত থেকে অনেক সময় বেঁচে রয়েছেন, তারা পর্যন্ত সেখানে যোগাযোগ করেছেন। ঠিক যেমন শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে গতকাল বলেছিলেন যে পশ্চিমবঙ্গের 70 জনকে ধরা হয়েছে, তার মধ্যে 4 জন কুখ্যাত ব্যক্তির নাম বলেছিলেন। আমি গতকাল শুনিয়েছিলাম, গত পর্বে শুনিয়েছিলাম, আর শোনাবো না। এবং সেই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন ধরা পড়েছেন, একজন অন্ডালে পালিয়ে যাচ্ছিল আর একজন কলকাতার মধ্যেই ধরা পড়েছে, বাকি এখনো অধরা রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন এদের প্রত্যেকের হিসাব হবে। এই আন্দোলনের নামে ভারত বিরোধী কার্যকলাপে সব থেকে যারা মানে বেশি এগিয়ে রয়েছে তারা সবসময় সামিল হয়ে যান। তাই সাবধান থাকবেন, সাবধান থাকবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, নরেন্দ্র মোদী বা বিজেপির সরকারের ওপর ক্ষোভগুলো আমরা দেখানোর জন্য দ্বিতীয় কোনো রাজনৈতিক দল দুর্ভাগ্যক্রমে আমাদের কাছে নেই। আর একটা রাজনৈতিক দলের উঠে আসার উচিত যে নরেন্দ্র মোদী বা বিজেপির উপর ক্ষোভ হলে আমরা যাতে ওদের সমর্থন করতে পারি, কিন্তু না, এদের যদি সমর্থন করেন তাহলে ওই যে আপনাদের তো প্রেজেন্ট ভ্যানে তুলেছেই, আপনাদের আরাধ্য দেবতাকে প্রেজেন্ট ভ্যানে তুলেছে। ভারতবর্ষের দ্বিতীয় কোনো ধর্মের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি অতীতে, ভারতবর্ষের ইতিহাসে এর নজির নেই। কাজে বুঝতে পারছেন, এরা আমাদের বর্তমান নয়, এরা আমাদের অতীত এবং ভবিষ্যৎ পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করছে। তাই এদের থেকে সাবধান, একদম ভুলেও কিন্তু এদের ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না। বরঞ্চ আমাদের নতুন একটা রাজনৈতিক দল যেন আমাদের মানে এই পরিসরে আসে, এদেরকে একেবারে বাদ দিয়ে এদের প্রত্যেকটাকে ভোটের পর ভোট হবে, এদেরকে একদম প্রত্যাখ্যান করতে 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 এদের পোস্টারে পরিণত করে আমাদের একটা নতুন অপোজিশন উঠে আসা উচিত, যাদের আইডিওলজি অন্তত এদের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং তারা যোগ্য বিরোধী যেন আমাদের রাজ্য এবং দেশের ভূমিকায় আসতে পারে, এরকম একটা বিরোধী দলের অপেক্ষায় আমাদের থাকা উচিত। কিন্তু এদেরকে যদি ভুলে পা দেন তাহলে মনে রাখবেন যে আপনি বাংলাদেশকে আপনি ভোটটা দিলেন, আপনি বাংলাদেশ কিংবা পাকিস্তানে আপনার ভোটটা গেল। যখনই এদেরকে ভোট দেবেন এটাই কিন্তু আপনার মাথায় আসা উচিত, তার কারণ আপনাদের আরাধ্য দেবতাকে এরা প্রিজন ভ্যানে তোলে। আপনাদের দেবদেবীর মূর্তি ভাঙা হলে এরা কোনোদিন ব্যবস্থা তো নেয় না, বরঞ্চ সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য উল্টো দিকে বেশি এদের আইনি পদক্ষেপ হয়। এটা বাংলাদেশের কোথাও হয়? বাংলাদেশে পর্যন্ত হিন্দুরা বোধহয় এতটা নির্যাতনের শিকার হতো না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হিন্দুদের যতটা নির্যাতন করতেন। তাই দ্বিতীয়বার ভেবে এদেরকে ক্ষমতায় আনার প্ল্যান করবেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন এবং যে কোনো মন্তব্য, যে কোনো সমালোচনা, আত্মসমালোচনা আমি তো করলামই, আপনারা সমালোচনা, প্রতি সমালোচনা সব করবেন। এখনকার মতো এখানেই।